তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মানুষের সাথে হাসি খুশি ব্যবহার করো। তাহলে মানুষের সঙ্গে ব্যবহারটা, আচরণটা করতে হবে হাসি খুশি মনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে হেল্প করো, সাহায্য করো। ধরো একটা গরিব মানুষ আসলো আমার কাছে, বা একজন ভিক্ষুক ব্যক্তি আমার কাছে আসলো, আমি কিছুটা দান করব। দেখা গেল পকেটে আমার কোনো টাকা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে তার সঙ্গে একটু ভালো ব্যবহার করো, মুচকি হাসো। তার সঙ্গে যদি ভালোভাবে কথা বলি তো ওটাই আল্লাহ তাআলা একটা সওয়াব দান করবে। কারণ দেখবে ভিক্ষুক মানুষদের সাথে মানুষ ভালো ব্যবহার করে না, তাই না? 2 টাকা দিবে তো 10টা কথা। একটা মানুষ ভিক্ষা চাইছে, আচ্ছা ভিক্ষা চাওয়াটা কি খুবই ইজি কাজ? নিজের মান সম্মান নষ্ট করেছে ওই ব্যক্তিটা। আমাদের প্রত্যেকের একটা প্রেস্টিজ আছে, তো আমরা যদি কারো কাছে হাত পেতে একটা ভিক্ষার ঝুলি নিয়ে বেড়াতো, দেখি কতটা নিজের মানে একটা মান সম্মান নিচু হচ্ছে, দেখো তো। তাহলে যে ব্যক্তিটা হাত পাচ্ছে মানে অবশ্যই সেই ব্যক্তিটা সত্যি অভাব। ওই ব্যক্তিকে 1 টাকা বা 2 টাকা দিবে তো 100টা বক্তব্য শোনায়, এগুলো শোনানো হবে না। 2 টাকা দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই নিচের হাতের থেকে ওপরের হাত উত্তম। তাহলে তুমি দিচ্ছ ওপরের হাত, যে নিবে সে নিচে হাত, তাহলে এই হাতের থেকে এই হাতটা কি উত্তম। তুমি 1 টাকা দাও, 2 টাকা দাও, ও এখন ওই টাকা দিয়ে কি করবে সেটা তার ব্যাপার, তুমি তোমার কাজ করো। দেখা গেল আমি 2 টাকা, ওকে 1 টাকা দেওয়ার সামর্থ্য আমার কাছে নাই, তাহলে কি করব? হাসি মুখে কথা বলবো, আর না হলে তাকে একটা ভালো কিছু উপদেশ দিব। বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টো জিনিস বেরিয়ে গেলে ফেরত আসবে না। 1 নম্বর হলো তীর থেকে, ধনুকের তীর মানে বন্দুকের গুলি ধরে নাও। আর 2 নম্বর মুখের কথা। এই মুখ থেকে কথা বের হয়ে গেলে আর ওকে ফেরত নিতে পারবা? ও সুতরাং যখনই কাউকে কোনো আঘাত দিবা তার আগে ভাববে তুমি যে ওকে আমি আঘাত দেওয়া কথাটা বলছি, ওকে কষ্ট লাগবে, এটা আগে ভাবনা চিন্তা করবে, তারপরে কথাবার্তা বলবা। চিন্তা ভাবনা না করে কাউকে কোনো কথা বলবা না। আর চেষ্টা করবা যত বেশি পারো চুপ থাকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হয় ভালো কথা বলো আর না হলে চুপ থাকো। চুপ থাকাটা বেটার। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল। মানে যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল, মানে ও পাস করে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারণ যত বেশি বকবে, যে যত বেশি কথা বলে দেখবা তত বেশি মিথ্যে বের হয়। আর একটা মিথ্যেকে সাজাতে গেলে 10টা মিথ্যে সাজাতে হয়। ওই জন্য যত ভালো চুপ থাকো। আর মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় চুপ থাকবা। কাউকে অভিশাপ দিও না, কারো কাছ থেকে অভিশাপ নেওয়ার মতো কাজ করিও না। বোঝা গেল? আচ্ছা, 2টো জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ঘৃণা করতেন। একটা হলো মিথ্যা, 2 নম্বরটা হলো চুগলি। বোঝা গেল? জানো তো চুগলিটা কি জিনিস? কি বলো তো? এর কথা ওকে বললাম, আবার ওর কথাই এসে বললাম, দুজনের মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম, এটাকে চুগলি বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দুজনকে মিলিয়ে দাও। মানে 2 ভাই, দুজনের মধ্যে ধরে নাও একটা ঝগড়া আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুজনের ঝগড়াটা মিলিয়ে দাও, ওদের মধ্যে আরো তেল মশলা ঝাল দিয়ে তাকে ঝগড়াটা আরো বৃদ্ধি করো না। তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে যে মিলিয়ে দিতে হবে, ঝগড়া কারোর মধ্যে যেন আমরা না বাড়িয়ে দিই। বোঝা গেল? বিশেষ করে মানে গ্রামের মহিলাদের মধ্যে এটা স্বভাবটা আছে। হ্যাঁ, বিশেষ করে ধরো বউ শাশুড়ি যুদ্ধ, মানে এইগুলোতে, বা 2টো জায়ের মধ্যে, যা বুঝে তো যা কাকে বলে। ধরো তোমরা 2 ভাই, তো তোমাদের দুজনের, তোমার স্ত্রী আর তোমার ভাইয়ের স্ত্রী, ওরা একে অপরের জান। তো ওরা কেউ কাউকে দেখতে পারবে না। তো এ ওকে গালি দিতে পারছে না ডাইরেক্ট, তো ওর ছাগলকে গালি দিচ্ছে। হ্যাঁ, এ ওকে গালি দিতে পারছে না তো ওর মুরগিকে গালি দিচ্ছে। মানে ঝগড়া এইভাবে লাগে। তা কি করতে হবে? সবসময় চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আচ্ছা, আর একটা কথা কি, আমরা একটা কথা বলি জানো তো, যে এই আসতে বল, দেওয়ালেরও কান আছে। বলো তোমরা কথাটা? আচ্ছা, দেওয়ালের কান থাকে? কান থাকে না, কিন্তু কি বোঝাতে থাকে? কিন্তু কি বোঝাতে চায় বলো তো? কেউ হয়তো আড়ি পেতে শুনছে, এটাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এভাবে আড়ি পেতে শোনে কারোর কথা, তাহলে এই কানের সীসাকে গলিয়ে ঢালবে আল্লাহ পাক। এই কানে যে আড়ি পেতে শুনবে তাদের কানে সীসাকে গলিয়ে ঢালবে। সীসাটা কি? বাড়িতে যদি তোমাদের নানা বা দাদাজি বেঁচে থাকে, তাদের দেখবে একটা পুরনো রেডিও থাকে, তো রেডিওর ব্যাটারি থাকে মোটা মোটা, এখনো পাওয়া যায়। এবার রেডিওর সাদা সাদা কভারটা সাদা, তো ওই ব্যাটারিটা যখন নষ্ট হয়ে যাবে তখন ওই কাগজটা, মানে ওর শরীরের অংশটা খুলবা, দেখবা কালো কালো যে জিনিসটা থাকে ওটা হচ্ছে সীসা। এতটা ভয়ানক, ওটাকে যদি আমি গরম করে একদম আগুনের মধ্যে তরল করে নাও, তো এখানে যদি আমি ওই সীসাটা ফেলি তো এখান থেকে বেরিয়ে যাবে।
ফুটে, মানে এতটা তীক্ষ্ণ হয়। তো ওই কানে সীসামালা ঢালবে। যখন ধরে নাও রাস্তা দিয়ে যাচ্ছ, ধরো দুটো বন্ধু গল্প করছে, তো চেষ্টা করবা থেমে যাওয়া। হয় ওরা আগে একটু চলে যাক, আর না হলে তুমি স্পিডে হেঁটে ওদেরকে ক্রস করে আগে চলে যাও, যাতে ওদের দুজনের কথাটা তোমার কানে না আসে। হয়তো একটা কোনো কথা বিষয় কারোর ব্যাপারে বলছে, আর যার ব্যাপারে বলছে হয়তো সে হয়তো তোমার পরিচিত, তখন দেখা যাবে কি তুমি কানে আড়ি পেতে শুনবা। আর একটা জিনিস মাথায় রাখবে, ধরে নাও 3টে বন্ধু আছো, 3 বন্ধু থাকলে 2 বন্ধু কানে ফিস ফিস করে বলবা না, নাহলে তৃতীয় ব্যক্তি কি ভাববে, যে নিশ্চয়ই আমার ব্যাপারে বলছে। বুঝতে পারলাম কথাটা? 3 বন্ধু আছে, তো কানে কানে বলছে, তো শোন, কানে কানে একটা কথা নিয়ে ফুসফুস করে বলছে, তো ওই বন্ধুটা কি ভাববে, যে নিশ্চয়ই আমার ব্যাপারে ফিসফিস করছে। আদৌ হয়তো তোমার ব্যাপারে বলছে না, কিন্তু মনে মনে ভেবে নেবে যে আমার ব্যাপারে ফিসফিস করছে। তাহলে এইভাবে কিন্তু 3 বন্ধু থাকলে যা বলার ডাইরেক্ট বলবা, আর যদি কোনো পার্সোনাল কথা থাকে পার্সোনালি বলবে, ফোনে টেক্সট করবা, ফোন করে বলবা, কিন্তু 3 জন থাকলে 2 জন আলাদা পার্সোনালি কোনো কথা বলবে না। বড়দের সামনে কিভাবে কথা বলতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে আমার উম্মত নয় যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। কেউ ঘুমাবে না, সবাই শুনছো তো? শালিকুর শুনছো তো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে আমার উম্মত নয় যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। তোমার থেকে বয়সে যদি সে ব্যক্তি বড় হয়, হতে পারে সে ব্যক্তি একটা মিশনে বা একটা কোনো জায়গায়, হয়তো দেখা গেল শপিং মলে সিকিউরিটি গার্ড আছে বা একটা মিশনের গার্ড আছে, তো তোমার তো বাপ তুল্য, তার সঙ্গে আপনি বলে কথা বলবা, দরকার হলে স্যার বলে কথা বলবা, ওনাকে সম্মান দাও। ওরা সম্মান পাওয়ার আকাঙ্ক্ষী থাকে, কিন্তু তাদেরকে কেউ সম্মান দেয় না। সম্মান কাদেরকে দেয় বলো তো? ধরে না একটা ব্যাংকের ম্যানেজার, বয়স হয়তো 30, আর ব্যাংকের সিকিউরিটি গার্ড বয়স 50 বা 45, সম্মান তুমি কাকে দিবা? ব্যাংকের ম্যানেজারকে। কিন্তু ওই ব্যক্তিটা কি তোমার থেকে বয়সে বড় না, সিকিউরিটি গার্ড? কিন্তু ওকে কেউ সম্মান দেয় না, কিন্তু ও তো সম্মান পাওয়ার যোগ্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, এক বুড়ি মহিলা, যদিও ওই হাদিসটা দুর্বল, তবুও বলি, একটা বুড়ি মহিলা পটলি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো যেতে পারছে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুড়িমা তুমি কোথায় যাবা? বলছে অমুক জায়গায় যাব। তো বলছে আমাকে পটলিটা দাও। যে পটলিটা আল্লাহ রসুল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো বুড়ি মহিলা কিন্তু জানে না যে এই ব্যক্তিটা কে। তো আল্লাহ নবী জিজ্ঞেস করছে যে তুমি কেন পালিয়ে যাচ্ছ নিজের গ্রাম ছেড়ে? তো বলছে এখানে একজন আছে, শুনলাম নতুন নাকি একজন নবী হয়ে এসছে, সে নাকি সবাইকে তার ধর্মে নিয়ে চলে আসছে, ইসলাম ধর্মে সবাইকে নিয়ে চলে আসছে। তো ওই কারণে আমি ওর ভয়ে পালাচ্ছি মক্কা ছেড়ে। তো আল্লাহ নবী কিছু বললেন না। ওই জায়গাটা যখন পৌঁছে গেল, তখন আল্লাহ নবীকে মহিলাটা জিজ্ঞেস করছে যে আচ্ছা বাবা, তোমার নাম কি? তুমি আমার এত বড় উপকার করলে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যার ভয়ে পালিয়ে এসেছেন, আমি সেই বান্দা, আমি সেই ব্যক্তিটা। তো এই কথাটা শুনে বুড়ি ইসলাম কবুল করলো। ইসলাম কত সুন্দর দেখো। আমাদেরকে যদি কেউ একটু ঘৃণা করে, আমরা কি করি? চেষ্টা করি যে একবার আসুক, আপনার টাইম আয়েগা, আমাদেরও একটা সময় আসবে, আমরা এটা ভাবি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানে কিছুই বললেন না, বরং উল্টো করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সেজদায় আছে, আল্লাহ নবীর চাচা উটের নাড়ি ভুড়ি পিঠে চাপিয়ে দিয়েছে, আল্লাহ নবী কিচ্ছু বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ভিক্ষুক চাদর ধরে টানছে, যেমন আমাদের দাদা ধরো চাদর পরে আছে, তো আল্লাহ নবীর এই চাদরটাকে ধরে টান মেরেছে। তো আল্লাহ নবীর গলার এই জায়গাটা ফর্সা, তো উনি খুব ফর্সা ছিলেন, তো এই জায়গাটা লাল হয়ে গেছে, চিড়ে গেছে। তো আল্লাহ নবী কিছুই বললেন না একটা ভিক্ষুককে। আমাদেরকে যদি একটা ভিক্ষারী মানুষ গায়ে টাচ করে, তো আমরা কত কি করি। তো বড়দের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে। হতে পারে সেই ব্যক্তি আমাদের মিশনে বা আমাদের স্কুলে বা আমাদের বাড়িতে হয়তো কাজ করছে, কোনো বিষয়ে একটা কাজ করছে। ধরে না আমাদের বাড়িতে কোনো একটা মহিলা হয়তো তোমাদের বাড়িতে ঝাড় দেয় বা কাপড় কাচে। তো হতে পারে তোমার চাচির বয়সে, তাহলে তুমি তাকে আপনি বলে কথা বলো, তুই বলে কথা বলিও না, কারণ ওর অন্তরে আঘাত লাগবে। তাহলে আজকের পর থেকে কেউ বড়দেরকে অসম্মান করবে না তো ইনশাআল্লাহ। আর ছোটদেরকে স্নেহ করবা, ঠিক আছে? 1 ক্লাস উঁচু হলে তাকে দাদা বলে কথা বলবা। কোনো 10-এর ছেলে 11কে বলবে, তখন নামের পরে দা শব্দ ব্যবহার করবা, সোলেমান দা বা হাবিবুর দা। আর যারা 4-5 আছো, 6কে দা বলে কথা বলবা। আমি দেখছি এখানে বা অনেক জায়গাতে এই কালচারগুলো নাই, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা যখন পড়াশোনা করেছি 1 বছর সিনিয়রকে আমরা দাদা বলে কথা বলেছি। আর এখন দেখছি উল্টে সবাই নাম ধরে ডাকছে,
না বড়দের প্রতি কোনো সম্মান, না ছোটদের প্রতি কোনো স্নেহ আছে। তো তোমাদেরকে দেখে তো ছোটরা শিখবে। নিজেরা পরিবর্তন হয়ে যাও, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর যদি মনে করো নিজে পরিবর্তন হবো না, তো ভারতের প্রধানমন্ত্রীকে গালি দিয়ে কি লাভ? তুমি তো নিজে পরিবর্তন হতে পারছো না। তাহলে বড়দেরকে সম্মান, ছোটদেরকে কি করতে হবে? স্নেহ, ভালোবাসতে হবে। আচ্ছা, তারপরে কোনো ব্যক্তির সামনে এবং পেছনে কিরূপ আচরণ করা উচিত। কোনো ব্যক্তির সামনে, ধরে নাও আমার ব্যাপারে আমার একটা ফল্ট তোমরা দেখতে পাচ্ছ, যে স্যারের এই জিনিসটা ভুল হচ্ছে মনে হয়। তোমরা আমার কাছে আসো, পার্সোনালি আমাকে বলো, স্যার আপনার এই জিনিসটা ভুল হচ্ছে। আপনি কিছু মনে করবেন না, হয়তো আমার বলা ভুল হলো, আপনি বয়সে বড়, আমি ছোট, কিন্তু আপনার এই জিনিসটা ভুল হচ্ছে। এভাবে যদি বলো, তাহলে আমি নিজেকে কি করব? ভালো লাগবে এবং শুধরে যাব। সামনে প্রশংসা নয়, সামনে নিন্দা করো যে আপনার এই জিনিসটা ভুল হচ্ছে স্যার। সবার সামনে বললে তো আমার প্রেস্টিজে লাগবে। তোমাদেরকে কারোর একজনের ভুলকে যদি আমি সবার সামনে বলি, তো তোমাদের প্রেস্টিজে লাগবে না? সবার একটা প্রেস্টিজ আছে। পার্সোনালি তোমাকে তোমার নিন্দা করব, আর পেছনে প্রশংসা করব। আমরা কি করি বলো তো? উল্টোটা করি। পেছনে যা পারি একদম ধুয়ে দিলাম, সামনে আপনার মতো তো মানুষই হয় না। আপনি তো বেস্ট, এই মিশনে বেস্ট, আপনি স্টুডেন্ট বা বেস্ট টিচার, আর পেছনে একদম ধুয়ে দিলাম। হয়তো এখানে কেউ ভালো কথা বলছে, কোনো একটা স্যার হয়তো জ্ঞানমূলক কোনো কথা বলছে, সব ভালো করে শুনলাম, লাস্টে বলে দৌড় জ্ঞান দিয়ে চলে এলাম। আর প্রথমে বলছিল উফ কি সুন্দর কথা বলছে। তো যাই হোক, কি করতে হবে? সামনে কি করবা বলো? নিন্দা করব, পেছনে প্রশংসা। আর একটা জিনিস, প্রশংসাটা কিন্তু প্রশংসার যতটা দরকার ততটাই, মানে এতটা প্রশংসা করে দিও না যেটা ওর মধ্যে বৈশিষ্ট্য নাই। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে হয়, আমার মেয়ের মতো গ্রামে মেয়েই নাই, আমার মেয়ের মতো এই নাই, বলে দিলে একদম। লাস্টে দেখা গেল না রান্না পারে, না ভালোভাবে কথা বলতে পারে, না কিছু পারে। তাহলে যতটা প্রশংসা করা দরকার ততটা প্রশংসা করতে হবে, যতটা, আর নিন্দাটা সামনে করতে হবে। বোঝা গেল? কোরআনে একটা সূরা আছে না, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, যে ওয়াইল নামক জাহান্নামে কিছু মানুষ যাবে যারা সামনে এবং পেছনে নিন্দা করে। তো নিন্দা, গীবত, চুগলি এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, ভবিষ্যতের যে কোনো কাজ, কথাবার্তা বলার ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করতে হয়? ইনশা আল্লাহ। আজকের পর থেকে নেক্সট টাইমে যখনই কোনো কথা বলবা, কি বলবা? ইনশা আল্লাহ। আগামীকাল এখানে আসবা তো? ইনশাআল্লাহ। আমি এটাই শুনতে চাইছিলাম, যে ইনশাআল্লাহ। যদি বলতে আসবো স্যার, তাহলে হবে না। আর যে কথার শুরু মানে শেষে বা প্রথমে ভবিষ্যতে কোনো কথাতে ইনশাআল্লাহ ব্যবহার করা হয়, ওর কাজের দায়িত্বটা আল্লাহ নিয়ে নেয়। মানে তুমি যদি কোনো কাজ ইনশাআল্লাহ বলো, তাহলে ওই কাজের দায়িত্ব কে নেবে? আল্লাহ নিয়ে নেবে।